হ্যালো বন্ধু, আমার কথা হবে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুভিটা নিয়ে। এই মুভিটা জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফার্স্ট আমরা জুরাসিক পার্ক দেখেছিলাম, দেন জুরাসিক ওয়ার্ল্ড দেখেছিলাম, দেন জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। তো জুরাসিক পার্ক আমাদের যখন বেরিয়েছিল, স্টিভেন স্পিলবার্গ একটা মানে ভয়ানক একটা আমাদের দারুণ এক্সপিরিয়েন্স দিয়েছিল। ভয়ানক এবং দারুণ বলছে কেন ভয়ানক, যেহেতু ডাইনোসররা তাই দেখে ভয় লাগবে, কিন্তু একটা মানে ফিলিং যাকে বলে ডাইনোসরদের ফিরিয়ে আনা। ওই মুভিটার পরে লিটারেলি সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হয়েছিল ডাইনোসরদের ডিম নিয়ে, যে যদি ডাইনোসরদের সত্যিকারে রিবার্থ করানো যায়, সত্যিকারে ওদেরকে আবার ফিরিয়ে আনা যায়, যেটা সফল হয়। কিন্তু মুভিতে আমাদেরকে এনে দিয়েছিল যে এই জুরাসিক পার্কে যখন ফার্স্ট টাইম আবার ডাইনোসর আমরা দেখছি, সেটা দারুণ লেগেছিল। তো সেই জিনিসটা যখন প্রথম মুভিতে এনেছিল, সেকেন্ড থার্ড মুভিটা অতটা ভালো না হলে ফার্স্ট মুভিটা যে আমাদেরকে ভালোবাসা, যেই আনন্দটা দিয়েছিল, সেটা কন্টিনিউ করেছিল। এবং সেটাকে এখন রিবুট করা হয় যখন আমরা ক্রিস প্র্যাটকে দেখতে পারি জুরাসিক ওয়ার্ল্ডে, ঠিক আছে, যেখানে আবার সেই যে পার্কের ব্যাপারটা ফিরিয়ে আনা হয়। জুরাসিক ওয়ার্ল্ডে ওখানে একটা পার্কের একটা ব্যাপার করা হয়, একটা আইল্যান্ডে নিয়ে গিয়ে, সেটাও কিন্তু বেশ মজা। স্টার্টিং ফার্স্ট মুভিটা বেশ ভালো ছিল, ডোমিনিয়নটাও বেশ ভালোই ছিল, কিন্তু লাস্ট মুভিটা যেটা করলো সেই মুভিটা অতটা ভালো লাগে। থার্ড মুভিটা অনেক ওমাজ দেওয়ার চেষ্টা করা হয়েছিল ফার্স্ট মুভিকে, বাট অতটা ভালো লাগে। এবার রিবার্থ মুভিটা আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করে ফেলেছে, খুব জলবাজিতে বের করেছে, তাই জন্য স্ক্রিপ্টটা যতটা ভালো হওয়া উচিত ছিল ততটা ভালো হয়নি। বাট এইবার কিন্তু ওরা মেজর অ্যাক্টারদের নেওয়ার চেষ্টা করেছে, মেজর স্টার কাস্ট নেওয়ার চেষ্টা করেছে। ফার্স্ট দুটো মুভিতে কিন্তু খুব বেশি বড় অ্যাক্টার ছিল না, বাট যদিও সেকেন্ড মুভিতে আমি বলবো ক্রিস প্যাট একটা বড় নাম পরের দিকে হয়েছিল, বাট যদিও এই থার্ড মুভিতে কিন্তু তিনটে বড় বড় নাম আছে। স্কারলেট জোহানসন, যে লাইক আমরা সবাই চিনি ব্ল্যাক উইডো হিসাবে, তাছাড়া অনেক বই করেছে, বাট ব্ল্যাক উইডো স্পেশালি তাকে আমরা বেশি ভালো চিনি। স্কারলেট জোহানসন ছাড়া জনাথন বেলি আছে, যাকে আমরা অনেক মুভি দেখেছি এবং অনেক মেয়েদের হার্ট থপসে এখন। আর থার্ড নিয়ে হচ্ছে মার্শাল আলীকে, যে ব্লেড হওয়ার কথা মার্বেল ইউনিভার্সে, বাট এখনো মতো হয়ে উঠতে পারেনি। তো যাই হোক, এই তিনজন মেজর কাস্ট করা হয়, তাছাড়া আরও অনেকে রয়েছে। তো মুভিটার কথা যদি বলি, মুভিটা আমি বলবো যারা ডাইনোসর দেখতে ভালোবাসে, ডাইনোসর মুভি দেখতে ভালোবাসে, তারা ডেফিনেটলি যাও মুভিটা দেখো, এনজয় করবে। বাট যারা বলবো অতটা বেশি ইন্টারেস্টেড নয় টু ওয়াচ এ ডাইনোসর মুভি, তাই আমি বলবো তারা একটু ওয়েট করে গিয়ে পরের দিকে একটু কম প্রাইসে যখন টিকিট পাওয়া যাবে তখন গিয়ে দেখতে পারো, বা ওটিতে দেখতে পারো। বিকজ এই মুভিটা হ্যাঁ বড় স্ক্রিনে ডাইনোসর দেখতে ভালো লাগবে, কিন্তু এটা একটুখানি অন্য টার্ন নিয়েছে। এই মুভিতে সব থেকে বড় প্রবলেম হচ্ছে, মুভিতেই বলছে যে ওরা ডাইনোসরকে পছন্দ করে না, ডাইনোসর ঠিক আছে বোর হয়ে গেছে কাইন্ড, এরকম একটা ব্যাপার পুরো ডাইনোসর ওয়ার্ল্ডেই, মানে হচ্ছে এই মুভিটার ওয়ার্ল্ডেই দেখানো হচ্ছে এরকম জায়গায় পড়েছে কেউ অতটা ফারাক পড়ে না। ডাইনোসর একটা ওই একটা মস্কিউটো বা ধরো গরু এসে ঘাস খেয়ে চলে যাচ্ছে বা এরকম ধরনের একটা ব্যাপার, যে ওরা সারদাত কাইন্ড অফ, ঠিক আছে। কেউ এসে ব্যাপারটা ফার্স্ট দুটো মুভিতে, যে ফার্স্ট দুটো যে রিবুট হলো, যে দুটো মুভিতে ফার্স্ট পার্কেও যে ওয়ার্ল্ডেও, দুটোতেই যেরকম একটা ব্যাপার ছিল ডাইনোসর ফিরে দেখা, সেই জিনিসটা আর নেই এখানে। এবার যখন সেটা মুভিতেই নেই, তো আমাদের এখানেও যদি সেটাই হয় যে ডাইনোসর দেখার কারোর ইচ্ছা নেই, তাহলে মুভিটা দেখবে কি? এনিওয়ে, যদি এই মুভিটার কথা বলি, মুভিতে যে স্টোরিটা দেখানো হচ্ছে এরকম যে যেই কোম্পানিটা তৈরি করছিল, ঠিক আছে, সেই কোম্পানিটা কাইন্ড অফ বন্ধ হয়ে গেছে। যে কোম্পানিটা এক্সপ্লেন করছিল অল দোজ থিং কাইন্ড অফ বন্ধ হয়ে গেছে, তো শাটডাউন হয়ে যায়, এবং তারা এক্সপেরিমেন্ট যেগুলো করছিল একটু অন্য কিছু চেষ্টা করছিল, যে নর্মাল ডাইনোসর থেকে পছন্দ করে ডিফারেন্ট টাইপের ডাইনোসর তৈরি করবে, সেটা কাইন্ড অফ ফেল হয়, এবং সেই ডাইনোসরগুলো একটা আইল্যান্ডে ছেড়ে দেয়, এবং সেই আইল্যান্ডটাই কাইন্ড অফ সবাই পুরো ওয়ার্ল্ড মিলে বয়কট করে, কাইন্ড অফ ওখানে কেউ যাবে না, ঠিক আছে। এইবার কি দেখা যায় যে এখানে এমন একটা ড্রাগ তৈরি করার চেষ্টা করে, যেটা দিয়ে অনেক লাভ হয়, হার্ট অ্যাটাক বন্ধ, অল দোজ থিং। এবার মানে ওখানে যাওয়ার ছুতো চাই, তো সে মুভিটা সেরকম একটা টোপ তৈরি করে যে ল্যান্ড, সি এবং কাই থেকে যারা যারা ডাইনোসর আছে তার থেকে ওই স্পেশাল ডাইনোসর গুলো, ঠিক আছে, এগুলো মানে হিউমাঙ্গাস ডাইনোসর, মানে একটু মনস্টার টাইপের ডাইনোসর, তার থেকে স্যাম্পেল নিতে হবে এবং তার থেকে মেডিসিন তৈরি হবে, এই হচ্ছে ট্রোপ। তো ওখানে যেতে হবে। এইবার একটা কোম্পানি পাঠায়, সেখানে মার্সেনারি দেখানো আমাদের স্কারলেট জোহানসনকে বা মার্শাল আলীকে, যিনি কাইন্ড অফ মার্সেনারি, এবং মার্শাল আলী হচ্ছে এমন একজন যে সবাইকে যেখানে কেউ যা উচিত না, যেখানে কেউ যেতে পারে সেখানে নিয়ে যায়, ঠিক আছে। তো ওরা ওখানে যায় এবং কাইন্ড অফ পরে গেম ট্রোপ হয়ে যায়, যে আকাশ থেকে একটা স্যাম্পেল নিতে হবে, আর মাটি থেকে একটা স্যাম্পেল, জল থেকে স্যাম্পেল নিতে হবে, গেমের যেরকম ট্রোপ থাকে না, এই একটা মিশন কমপ্লিট করতে হবে, একটা মিশন কমপ্লিট করতে হবে, তো সেরকম একটা ব্যাপার থাকে এবং সেটা করা হয়। এই হচ্ছে গল্প। এবার ওখানে কে বাঁচে না, অলদোজ থিং দেখানো হয়। এবার প্রত্যেকটা ডাইনোসর মুভিতেই যেটা থাকে, সেটা যেটা কর্পোরেট ব্যাপার থাকে, কর্পোরেটের সঙ্গে যে ডাইনোসর যে প্রাণী, তাদের যে একটা ক্ল্যাশ, ঠিক আছে, কর্পোরেটটা কি করতে চাইছে, ওরা কি করতে চাইছে, ঠিক আছে, ওরা লাভ করার চেষ্টা করছে বা ওরা নিজেও থাকতে হচ্ছে, এরকম একটা ব্যাপার যে সেটা থাকে, সেটা একটু বেশি আছে। লাইক মুভিতে 30-40 মিনিট ডাইনোসর মুভি, এত কথা কেন হচ্ছে ভাই, ডাইনোসরটা কোথায়? তো এরকম একটা ফিলিংস কিন্তু আসবে। এইবার এই মুভিতে আমার প্রবলেম যেটা মনে হয়েছে, যে যে ডাইনোসর তৈরি করেছে
সেই ডাইনোসরগুলো লাইক ডাইনোসর কম মনস্টার বেশি লাগে। তুমি যদি গডজিলা মুভি দেখে থাকো, যদি কিংকং মুভি দেখে থাকো বা গডজিলা ভার্সেস কিংকং ওই মনস্টার টাইপ মুভি দেখে থাকো, সেরকম একটা ফিলিং আছে। আর ডাইরেক্টর বলছিল যে ওভার ভয়ানক ব্যাপারটা ফিল আনার চেষ্টা করছে এই ডাইনোসর মুভিতে। সেটা কিন্তু আমি বলবো একটা মিস্টেক হয়েছে, বিকজ ভয়ানক যে মনস্টার টাইপ মুভি তাদের একটা সার্টেন অডিয়েন্স আছে, বাট সেটা কতটা অ্যাটলিস্ট মনস্টারের মুভি যেগুলো বেরিয়ে সেগুলো যদি বক্স অফিস কালেকশন দেখো 300, 400, 500 উপর আই থিঙ্ক কোনোটা গেছে, ঠিক আছে, $1 মিলিয়ন কথা বলছি। সেখানে ডাইনোসর মুভি দেখো বেশিরভাগ $1 বিলিয়ন উপর মুভি, তো নিচের দিয়ে কেন নামবে তুমি, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আগের মুভিগুলো যে সেট আপ করছিল সেইটা কাইন্ড অফ পেলাম, লাইক ডাইনোটোপিয়া ব্যাপারটা মনে হচ্ছিল আসবে, যেরকম লাইক ডাইনোসরটা পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে, যেরকম আমরা পশু পাখি দেখে থাকি সেরকম ডাইনোসর হয়তো ঘুরে বেড়াবে, আমরা চারিদিকে ডাইনোসর দেখবো, সেরকম একটা ব্যাপার থাকবে মনে হচ্ছিল, ঠিক আছে, যে ডাইনোটোপিয়া। সেই জিনিসটাকে সরে গেল, যে ডাইনোসর নিয়ে এক্সপেরিমেন্ট চলছে, ডাইনোসর ক্লোনিং চলছে, সেটাকে হিউম্যানের উপর ইউজ করা হচ্ছে, সেই যে বিল্ড আপটা, সেই যে এগিয়ে নিয়ে যে স্টোরিটাকে, সেইটা আরো কোথাও হারিয়ে গেল, ঠিক আছে। এবং এইটাতে কাইন্ড অফ ওইগুলো সব ভুলে যাও, ঠিক আছে, সব ভুলে কি ওরা এক পার্টিকুলার একটা ছোটো গল্পের চেষ্টা করে, যেখানে একটা পার্টিকুলার আইল্যান্ডে যাবে এবং মিশন কমপ্লিট করতে গিয়ে প্রবলেম সেটা দেখানো হয়। এইবার যদি আমি ক্যারেক্টারের কথায় আসি, ক্যারেক্টারে বলবো স্কারলেট জোহানসন দারুণ অ্যাক্টিং করেছে, তার থেকে যতটা বেটার দেওয়া হয়তো সে দিয়েছে, সেটা ভালো লেগেছে এবং তার প্রেজেন্স সবসময় ভালো লাগে। এবার নেক্সট যদি কথা বলি জনাথন বেলি, তার ক্যারেক্টারও অ্যাক্টিং বেশ ভালো, কিন্তু তার অনেক বেশি না ডায়লগ, ঠিক আছে। এবং স্কারলেট জোহানসন ওর একটা কিছু একটা রয়েছে, একটা কেমিস্ট্রি আছে মনে হচ্ছে, কিন্তু ওরা কিন্তু যে ওদের ফ্রেন্ডলি মানে কেমিস্ট্রি আছে নাকি ওরা একটুখানি সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ, সেই ধরনের যদি দেখানো দেখেছে একটা কিসও নেই ওদের মধ্যে, ঠিক আছে। সেটা আমরা রেড কার্পেটে করেছে, বাট এখানে কিছু দেখা যায় না। এবং আবার বলো মাহাশা আলীকে এখানে শর্ট হ্যান্ড দেওয়া হয়েছে, ওর রোলটা খুবই ছোট এবং রোলটাতে হ্যাঁ একটা ভালো হুক ছিল, ব্যাকগ্রাউন্ডটা দেওয়া ছিল, বেটার ছিল, বাট সেই রকম কিছু পেলাম না যেটা এক্সপেক্ট করেছিলাম। এছাড়া এখানে একটা ফ্যামিলি কাইন্ড অফ দেখানো হয়, যে ফ্যামিলিতে একটা বাবা আছে, তার দুটো মেয়ে আছে এবং বড় মেয়েটার বয়ফ্রেন্ডও আছে। এবার তাদের অ্যাক্টিং খারাপ বলবো না, বাট তার স্টোরিটার কারণ শর্ট হ্যান্ড মনে হলো, মানে ঠিক জমলো না। তো এবার যদি আমি ডাইনোসরদের কথায় আসি, ডাইনোসরদের আমি বলবো সবসময় যে কোনো মুভিতে, লাইক ডাইনোসর মুভিতে টি-রেক্স হচ্ছে মুভির এস, ঠিক আছে। যেই সিনটা টি-রেক্সের ছিল, যে ও ধাওয়া করছে ইয়েকে কি বলে একটা র্যাফটকে, ওইটা দারুণ ছিল, ঠিক আছে। ওই সিনটা বেশ ভালো ছিল, ভিজুয়ালি ভেরি অ্যাট্রাকটিভ, দেখতে দারুণ লেগেছে। তাছাড়া বাকি যে নতুন ডাইনোসরগুলো আছে ডি-রেক্স, ঠিক আছে, বাকি যেগুলো আছে সেইগুলো কাইন্ড অফ রিপিটেটিভ হয়ে যায়, যেরকম এত বড় বলে ও ফ্লাইং ও দিয়ে ঢুকতে পারছে না, এরকম ব্যাপার, ঠিক আছে। দেখতে একটুখানি বেশি মনস্টারাস লাগে, লাইক একটা প্লেনে করে তুমি বাঁচতে পারবে না, হেলিকপ্টারও খেয়ে ফেলতে পারে। তো এই ধরনের যে জিনিসগুলো, এবং ওই দেখতে এতটা ক্লিয়ারলি দেখায়, এই টি-রেক্সটা বাদ দিয়ে বাকি যে কটা মনস্টার ডাইনোসর ওদের ক্লিয়ারলি আমাদের ভালোভাবে দেখায়নি, এবং যেটুকু দেখেছি আমার না অতটা ভালো লাগে, লাইক ডাইনোসর কম মনস্টার বেশি মনে হচ্ছিল, ঠিক আছে, একদম দৈত্য দৌড় হয় না সেরকম বেশি লাগছিল। তো তাদের যে কাহিনীটা দেওয়া হচ্ছে এখানে জাস্ট মাইন্ডলেস মনস্টার মধ্যে দেওয়া হয়, সেটা আমার ভালো লাগেনি। বিকজ আগের মুভিগুলোতে না লাইক মনস্টার হলেও যে ডাইনোসরগুলো কিন্তু বুদ্ধি দেখা যাচ্ছে, মানে যে ব্লুই হচ্ছে লাস্ট মুভিটা যে ছিল ওয়ার্ল্ডে ছিল, জুরাসিক ওয়ার্ল্ডে, সেই কথাটা বুদ্ধিমান ছিল, সেই জিনিসটা কিন্তু এখানে মিসিং মনে হলো। আর প্রত্যেকটা ডাইনোসর মুভিতে কিন্তু টি-রেক্স হচ্ছে লাস্টে এসে বাঁচায়, কাইন্ড অফ দেখানো হয়, সেই জিনিসটা কিন্তু এখানে মিসিং। আর ভিজুয়াল এফেক্টের কথা বলে টি-রেক্সের ভিজুয়াল বেশ ভালো ছিল, বেশ ভিজুয়াল এফেক্ট ভালো, বাট কয়েকটা জায়গায় আমার একটুখানি হলেও মনে হচ্ছে লাইক এটা ফেক, এটা নকল বোঝা যাচ্ছে। তো এরকম কয়েকটা জায়গা, তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো। তো অল ইন অন বলবো, যদি তোমার ডাইনোসর পছন্দ হয়, ডাইনোসর মুভি ডেফিনেটলি গিয়ে হলে দেখতে পারো, বাট যদি তোমাদের অতটা বেশি ইন্টারেস্ট না থাকে, আমি বলবো একটু প্রাইসটা যদি কখন কমে, এখন প্রাইস খুবই বেশি, যদি হলে গিয়ে দেখতে যায় 3Dতে স্পেশালি, তাহলে প্রাইসটা খুবই বেশি পড়বে। একটু প্রাইসটা কয়েক সপ্তাহ পরে যখন কমে যাবে, তখন গিয়ে তোমরা গিয়ে চেক আউট করতে পারো। বিকজ কয়েক সপ্তাহ পরে এইদিকে সুপারম্যান আসছে পরের সপ্তাহে, তারপরে 2-1 সপ্তাহ পরে ফ্যান্টাস্টিক ফোর আসছে। এই মুভিগুলো আমি রিভিউ করবো, ডেফিনেটলি তোমরা কিন্তু আবার চেক আউট করতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য। আর বলতে পারি যে সেইগুলো যখন হয়, তখন এইটার কিন্তু প্রাইস পয়েন্ট কমবে, বিকজ এই মুভিটা কিন্তু ইন্টারেস্ট কমে যাবে। তো তখন গিয়ে চেক আউট করতে পারো, আর না হলে তোমরা ওটিটি চেক আউট করতে পারো। এই মুভিটা ঠিকঠাক মনে হলো, বেটার দেন আমি বলবো লাস্ট যে মুভিটা বেরিয়েছিল, যেটা ডোমিনিয়ন না কি নাম ছিল ভুলে গেছি, তো ওই মুভিটার থেকে বেটার হয়েছে। বাট ফার্স্ট যদি জুরাসিক পার্কের কথা বলো, বা তুমি বলো জুরাসিক ওয়ার্ল্ড ফার্স্ট মুভিটা বা সেকেন্ড মুভিটাও, সেটা অনেক বেটার ছিল এই মুভির থেকে। তো তোমরা যদি দেখে থাকো ডেফিনেটলি আমার জানি তোমার কেমন লেগেছে, আর তোমরা যদি না দেখে থাকো, তোমাদের কি ইচ্ছা দেখার, আর তোমাদের কতটা ইন্টারেস্ট আছে এই মুভিটার উপর, আমাকে সে বিষয়ে কমেন্টে আনতে পারো। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড।